আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা অবশ্যই জানেন যে কাপড় ব্লগার বিথি আপু এবং মানিক ভাই এদের দুজনের মাঝে কিন্তু একটা ঝামেলা হয়েছে। তো এই ঝামেলা হওয়ার পর থেকে দুজনেই কিন্তু দূরে আছে, ফাঁকাফাঁকি আছে, কেউ কারো কাছে নাই। তো আসলে বিথি আপু আসলে মনের ভিতরে দুঃখ নিয়ে আসলে অনলাইনে কী সব কথা মানুষের সাথে শেয়ার করতেছে। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পর তারপর আপনি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। পেজে নতুন হলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউবে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই তার কথা দেখার আমি শোনাবো। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। লোক আমাকে বলতেছে আমাকে এমন চাপ দেয়া হবে, মানে কয়েকদিনের ভিতরে আমার বিদেশি বয়ফ্রেন্ডকে আমি দেখাই দেবো, ঠিক আছে? তো ও তো এমন চাপ না, আমাকে অমানবিক নির্যাতন করতেছে আজকে 15 মাস ধরে। তারপরে তো সে কিছুই পায়নি আমার কাছ থেকে। আর আপনি কি পাবেন সে আমার ভালো জানা আছে, ঠিক আছে? আর একটা কথা, আপনি যদি জানেন যে আমার বিদেশি বয়ফ্রেন্ড আছে, তাহলে এতদিন আপনার বোন জামাইয়ের সাথে জড়ায়ে, আপনার বাপের সাথে জড়ায়ে আমাকে কেন মারধর করলেন? একটা কথা। 2, আমার কমেন্টে এসে আমার নামে অনেক আজে বাজে কথা বলতেছে। আমি হচ্ছে বিয়ের 9 বছরের সংসার ছাড়ছি, বাচ্চা ছাড়ছি, তাকে ছাড়ছি। তো যাই হোক, আমাদের লাইফে অনেক কথা আছে যেগুলো আপনারা কেউ জানেন না। আমি আজকে আরেকটা সত্যি কথা বলি। আমার লাইফে আমি হচ্ছে ফার্স্ট টাইম আমার বিয়ে হয়, সেই বিয়ে আমি নিজ ইচ্ছাকৃতভাবে ভেঙে দিছি। সেটা আমার দোষ ছিল, তার কোনো দোষ ছিল না। আমি নিজ ইচ্ছাকৃত সেখান থেকে আমি ডিভোর্স নিয়েছি। নিয়ে তার সাথে যখন আমার বিয়ে হয়েছে, তখন কিন্তু আমি সম্পূর্ণটা তাকে প্রথম দিন যখন তার সাথে আমার কথা হয়, সেই দিনে প্রথম দিনে তাকে আমি আমার বিষয়গুলো সব ক্লিয়ার করে তাকে বিয়ে করছি। আর তারও যে একটা বউ ছিল, তার এলাকায় সে হচ্ছে একটা মেয়ের সাথে বিয়ে হয়, ওখানে সংসার হয়, সেই কথা কিন্তু সে আমাকে কখনো গোপন রাখছে, কখনো আসলে আমাকে বলেনি। আমি বিয়ে হয়ে পর্যায়ে তাও এক বছর 1.5 বছর পর থেকে আমি শুনি যে হচ্ছে তার এর আগে বিয়ে ছিল। আর তারপর যখন জানি, তারপর থেকে তখন আবার ওই মেয়ের সাথে প্রতিনিয়ত আমার তুলনা করতো। ওই আমার ভালো, ওর থেকে তোর এইটা নাই, ওর থেকে তোর এইটা কম, ও হচ্ছে লাইফে তার সেরা ছিল। আচ্ছা, যাই হোক, একটা বিবাহিত বউয়ের কাছ থেকে যখন বউয়ের সামনে যখন অন্য বউয়ের নাম সব সময় বলা হয়, তখন তার কেমন লাগে আপনারা একটু কমেন্ট করবেন। তো অনেক কথা আছে শেয়ার করার জন্য আপনাদের, আমি এখানে সব শেয়ার করতে পারতেছি না। আমি আমার ফেসবুক আইডিতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ফলো করেন। আমি ওখানে আজকে 5টার দিকে লাইভে ঢুকবো। অনেক কথা বলার আছে যেগুলো আমাকে সে প্রতিনিয়ত এত জঘন্যভাবে পচাইতেছে, সেটা আমার আর সহ্য হচ্ছে না। আমার মুখে যেগুলা কথা সে আমাকে বলছে, আমি নিয়ে আসতে পারতেছি না মুখে কথাগুলা। সে অলরেডি বলে ফেলতেছে আমি বয়ফ্রেন্ডের সাথে 24 ঘন্টা ফোন আসক্ত থাকতাম, ফিঙ্গারিং করতাম, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু। আরে ভাই, তুমি কিছু না পাইতেই আমার উপর যে টর্চারিং অত্যাচার করছো, আরো যদি কিছু তুমি পাইতা তাইলে কি আমার ছাইড়া দিতা? আমার তো মনে হচ্ছে সেই দিনই আমার গলা কাইটে ফেলতা। তুমি এমন ডেঞ্জারাস মানুষ। এখন এই কথা বলতেছে, তার সাথে প্রতিনিয়ত থেকেও তাকে আমি ঠকাইছি। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, আমি যদি তাকে চুল পরিমাণও ঠকাই থেকে থাকি, উপরে আল্লাহ একজন আছে, আমার বিচার হবে। আর আমার নিয়ে যে সে এত মিথ্যে কথা বানাইছে, তার বিচার তো কে করবে তা জানি না, পারবে কিনা। তবে আমি যেন মরার আগ পর্যন্ত ওই আল্লাহর কাছে বিশ্বাস করি, যেন সত্যিটা দেখে যাইতে পারি।